আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সাকিব 17 স্টাডি। কিছু কিছু প্রশ্ন ব্যাংক সলভ ক্লাসে সবাইকে অভিনন্দন। আজকে আমি আলোচনা করব কোষ বিভাজন, কোষ রসায়ন এবং অণুজীব এই তিনটি চ্যাপ্টারের বিগত সালে কৃষি গুচ্ছে আসা প্রশ্নগুলো। হোপফুলি ক্লাসটি সবাই উপকারে আসবে ইনশাআল্লাহ। চলো শুরু করা যাক। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ পর্যায়ে। মেয়োসিসের কোন উপপর্যায়ে ক্রসিং ওভার সংঘটিত হয়? প্যাকাইটিন। প্যাকাইটিন উপপর্যায়ে সংঘটিত হয় ক্রসিং ওভার, টেট্রাড, কায়াজমা এই তিনটি, এগুলো মুখস্থ রাখতে হবে। জাইগোটিনে সংঘটিত হচ্ছে বাইভ্যালেন্ট, সিনাপসিস, এগুলো হবে জাইগোটিনে। আর লেপ্টোটিনে হবে বুকেট, পোলারাইজড বিন্যাস। ডিপ্লোটিনে হবে প্রান্তীয়করণ। এগুলো মুখস্থ রাখতে হবে। এখান থেকে প্রতিবারেই যে কোনো ভার্সিটিতে একটা না একটা প্রশ্ন থেকে থাকে। সাইটোপ্লাজম পৃথকীকরণের মাধ্যমে দুটি কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? সাইটোকাইনেসিস। যদি এটাকে নিউক্লিয়াস তাহলে হয়তো ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজম পৃথকীকরণের বিক্রিয়া যেত তাহলে সাইটোকাইনেসিস। মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের কত গুণ? মিয়োসিসে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হবে অর্ধেক। অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? হাইপারপ্লাসিয়া। এটা বইয়ের মধ্যে নাই, কৃষি ভার্সিটিতে এরকমই থাকে। এগুলো মুখস্থ করতে হয়, অনেক কিছু মুখস্থ করা লাগে। যেহেতু জীববিজ্ঞানের সব কিছুই মোটামুটি মুখস্থ পর্যায়ে থাকে, কারণ এগুলো জ্ঞানমূলক টাইপের প্রশ্ন হয় সব কিছুই। যেগুলোতে নিচের কোনটি এরকম টাইপের থাকবে সেগুলো আমাদের প্রত্যেকটা অপশনে ভালো করে পড়তে হবে। আচ্ছা, মিয়োটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম জোড়ার সৃষ্টি হয়? জাইগোটিন। এখানে হোমোলোগাস ক্রোমোজোম বাইভ্যালেন্ট, ওটা হচ্ছে জাইগোটিন উপপর্যায়ে। যে ক্রোমোজোমের বাহুদ্বয় সমদৈর্ঘ্য বিশিষ্ট তাকে কি বলা হয়? মধ্যকেন্দ্রিক। নিচের কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয়? প্যাকাইটিংয়ে ক্রসিং ওভার হয়। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। ইন্টারফেস কার অংশ? কোষচক্রের অংশ ইন্টারফেস। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়? অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো মেরুর দিকে ধাবিত হয়। মিয়োসিসের কোন উপপর্যায়ে কায়াজমা তৈরি হয়? এটা হচ্ছে প্যাকাইটিন। মাইটোসিস প্রক্রিয়ায় কি কি বিভক্ত হয়? অ্যান্সার সি, নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার বিভক্ত হয়। নিউক্লিয়াস ও অবলুপ্তি। নিউক্লিয়াস এর অবলুপ্তি ঘটে কোন পর্যায়ে? ডায়াকাইনেসিস। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াস বিভক্ত হয় দুইবার কিন্তু ক্রোমোজোম বিভক্ত হয় একবার? মিয়োসিস। মিয়োসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে কায়াজমা দৃষ্টিগোচর হয়? ডিপ্লোটিন। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? মেটাফেজ। ক্যারিওগামি কি? দুটি কোষের নিউক্লিয়াসের মিলন। মায়োটিক কোষ বিভাজনের দ্বিতীয় ফেজটি কার্যত মাইটোটিক প্রকৃতির। কোন উপপর্যায়ে সিনাপসিস ঘটে? জাইগোটিন। জীবদেহের ক্ষতস্থান পূরণ করতে কোনটি অপরিহার্য? মাইটোসিস অপরিহার্য। নিচের কোনটিতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে? ইস্ট। আদি কোষগুলোতে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটে।
ডিএনএ রেপ্লিকেশন কোষচক্রে কোন দশায় ঘটে? ইন্টারফেস। টার্মিনালাইজেশন কোন উপপর্যায়ে ঘটে? টার্মিনালাইজেশন হচ্ছে প্রান্তীয়করণ, ডিপ্লোটিন উপপর্যায়ে ঘটে। উদ্ভিদ ও প্রাণীর দৈহিক গঠন ও বৃদ্ধির মূল কারণ হচ্ছে মাইটোসিস। আমাদের দেহ বৃদ্ধি হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের ফলে, আর মিয়োসিস কোষ বিভাজনের ফলে আমাদের যৌনজননের যে বিভাজন সেটা ঘটে। মাইটোসিস কোষ বিভাজন যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে আমাদের দেহে টিউমার বা ক্যান্সার এরকম টাইপের রোগবালাই তৈরি হয়। ক্রোমোজোমের মধ্যে জিন বিনিময় ঘটে কখন? ক্রসিং ওভারের সময়। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম দেখা যায় এনাফেজ ধাপে। ফুলে মায়োসিস হয় কোথায়? পুংকেশরে। ক্রসিং ওভার ঘটে কোন কোষ বিভাজনে? মায়োসিস। অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে ঘটে ক্যান্সার। জীববৈচিত্র্যের জন্য মিয়োসিসের কোন দশা দায়ী? প্যাকাইটেন। মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে? এনাফেজ ধাপে। এখন আমরা আলোচনা করব কোষ রসায়ন, একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বায়োলজির। রাইবোলোজের রাসায়নিক সংকেত কোনটি? অ্যান্সার এ, C5 H10 O5। ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি? এটাকে বলা হয় সায়ানোকোবালামিন। সায়ানোকোবালামিন। নিচের কোন এনজাইম সাবস্ট্রেট থেকে NH2 বিচ্ছিন্ন করে বা অ্যামিন বিচ্ছিন্ন করে অন্য গ্রুপের সাথে যুক্ত করে? ট্রান্সফারেজ। ক্রোমোজোমে কোন প্রোটিন পাওয়া যায়? নিউক্লিয় প্রোটিন। গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরিকে অনুঘটক হিসেবে কাজ করে কোনটি? হেক্সোকাইনেজ। ইউরোবাইলেস নামক এনজাইমটি নিচের কোন কাজে ব্যবহৃত হয়? অ্যান্সার ডি, জমাট রক্ত গলানো। কোনটি বায়োলজিক্যাল কয়েন? এটিপি। এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়। মিয়োসিস কোন বিভাজনের কোন উপপর্যায়ে বায়োফিলামেন্ট তৈরি হয়? অ্যান্সার এ, জাইগোটিন। কোফ্যাক্টর নয় কোনটি? FAD কোফ্যাক্টর নয়। কোফ্যাক্টর হচ্ছে আয়রন আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, জিঙ্ক আয়ন, এগুলো হচ্ছে কোফ্যাক্টর। লেসিথিন কি? ফসফোলিপিড। নিচে কোনটি পলিস্যাকারাইড? সেলুলোজ। এনজাইমের বৈশিষ্ট্য নয় কোনটি? এরা তাপপ্রবণ নয়। কোনটি ডাইস্যাকারাইড নহে? স্টার্চ। গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখা যায় সুক্রোজে। NADP কি? NADP হচ্ছে কোএনজাইম। সুক্রোজের গাঠনিক উপাদানগুলো কি কি? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুইটা মিলে তৈরি হবে সুক্রোজ। কোনটি মনোস্যাকারাইড নয়? সুক্রোজ। শুষ্ক উদ্ভিদের ওজনের শতকরা কত ভাগ কার্বোহাইড্রেট? 50 থেকে 80 ভাগ। সাবস্ট্রেটের কনফিগারেশন পরিবর্তনকারী এনজাইমকে বলা হয় এপিমারেজ। প্রোটিনের মূল গাঠনিক একক কি? অ্যামিনো অ্যাসিড। এনজাইম কোন জাতীয় পদার্থ? প্রোটিন। ইস্ট থেকে নিঃসৃত এনজাইমগুলিকে একত্রে বলে জাইমেজ। কোনটি সরল প্রোটিন নয়? গ্লাইকোপ্রোটিন। চালে প্রাপ্ত প্রোটিন কোনটি? অরাইজেনিন। চালে পাওয়া যায় হচ্ছে অরাইজেনিন। সুক্রোজকে গ্লুকোজে পরিণত করার জন্য দায়ী সুক্রেজ এনজাইম। রাইবোজ একটি মনোস্যাকারাইড। অলিক অ্যাসিড একটি লিপিড। অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড নয় কোনটি? গ্লাইসিন। নিচের কোনটি প্রোলামিন প্রোটিনের উপাদান?
উদাহরণ ভুট্টার জিন। কনজুগেটেড এনজাইমের প্রোটিন অংশকে বলে অ্যাপোএনজাইম। কোলেস্টেরল কোন জাতীয় পদার্থ? স্টেরয়েড। এখন আমরা আলোচনা করব অণুজীব। অণুজীব অধ্যায়টি সর্বোপরি সবগুলো পরীক্ষার জন্যই এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, এটি ভালো করে পড়া লাগবে। ম্যালেরিয়া পরজীবীর জীবনচক্রের কোন দশা মানুষের সংক্রমিত হয়? স্পোরোজোয়েট। মানবদেহে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার সুপ্তাবস্থা কত দিন? 18 থেকে 40 দিন। এখানে 4 প্রকার ম্যালেরিয়ার একটি ছক আছে বায়োলজি বইয়ে, এটি সুন্দর করে ছকটি মুখস্থ করা লাগবে সব পরীক্ষার জন্য। এখান থেকে যে কোনো একটা ভার্সিটিতে এসে থাকবেই প্রতিবারই। ব্যাকটেরিয়া যৌনজনন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ কোনটি? এখানে সর্বশেষ ধাপটি এখানে দেওয়া হয়নি। সবচেয়ে ছোট ভাইরাস কোন রোগ সৃষ্টি করে? ফুট অ্যান্ড মাউথ রোগ। ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশের পর প্রথম কোথায় আশ্রয় নেয়? যকৃত। ভাইরাসের দেহ গঠিত হয় যে উপাদান দিয়ে তার নাম প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড। ওষুধ শিল্পে পেনিসিলিন কোন প্রক্রিয়ায় তৈরি করা হয়? ফার্মেন্টেশন। পাউরুটি তৈরির প্রক্রিয়া ময়দার সাথে ইস্টের ব্যবহারে কোন গ্যাসের চাপে পাউরুটি ছিদ্র হয়? কার্বন ডাই অক্সাইড। মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে কে? এজোভেক্টর। ভাইরাস হতে কিসের টিকা প্রস্তুত করা হয়? জন্ডিসের। বানচিটক ভাইরাস কোন উদ্ভিদের রোগ সৃষ্টি করে? কলার। কোন উদ্ভিদ ভাইরাসে ডিএনএ থাকে? অ্যান্সার ডি, ফুলকপির মোজাইক ভাইরাস। কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ ছড়াতে সাহায্য করে? ক্লোস্ট্রিডিয়াম। নিচের কোনটি ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ? ডেঙ্গু। নিচের কোনটি ম্যালেরিয়া জ্বরের লক্ষণ? প্লীহা ও যকৃত বড় হয়ে যাওয়া। ব্যাকটেরিয়ার নামকরণ করেছেন যে বিজ্ঞানী তার নাম? সিজি ইরেনবার্গ। টোবাকো মোজাইক ভাইরাসের দেহ কি দ্বারা গঠিত? আরএনএ ও প্রোটিন দ্বারা গঠিত। ম্যালেরিয়ার জীবাণু মানবদেহে প্রবেশে সাধারণত কতদিন পর জ্বর আসে? 7 দিন পর জ্বর আসে। ব্লাড ফ্লু রোগটির কিসের দ্বারা হয়? ভাইরাস। অণুজীব বিজ্ঞানের জনক বলা হয় কাকে? অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। মানবদেহের যকৃত ও রক্তকণিকায় সংঘটিত প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এর অযৌন চক্রকে বলে সাইজোগনি। প্লাজমোডিয়াম ভিভ্যাক্স এর সুপ্তাবস্থা হচ্ছে 12 থেকে 20 দিন। ব্যাকটেরিয়াজনিত ভাইরাসজনিত রোগ কোনটি নহে? মানে ব্যাকটেরিয়াজনিত রোগ হতে পারে বা অন্য কোনো রোগ হতে পারে, কিন্তু ভাইরাসজনিত রোগ নয়। অ্যান্সার হচ্ছে কলেরা। কলেরা হচ্ছে পানিবাহিত রোগ। পাটের আঁশ ছড়াতে এর পচানোর জন্য কোন ধরনের ব্যাকটেরিয়া প্রয়োজন হয়? ক্লোস্ট্রিডিয়াম। ভাইরাস হতে কোনটি প্রস্তুত করা হয়? জন্ডিসের টিকা। ক্রোমোসোমাল হিস্টোন প্রোটিন থাকে না কোনটিতে? ইকোলি বা এস্চেরিচিয়া কোলি। নিম্নের উল্লেখিতগুলির মধ্যে কোনটি সাম্প্রতিক আবিষ্কৃত নন লিগিউমিনাস নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়াম? অ্যান্সার সি, স্পাইরিলাম। হেপাটিক সাইজোগনি শেষে কি তৈরি হয়? মেটাক্রিপ্টোমেরোজয়েড। কোনটি ভাইরাসজনিত রোগ? পোলিও। নিচে কোনটি ম্যালেরিয়া জ্বরের লক্ষণ? প্লীহা বা যকৃত বড় হয়ে যাওয়া। কোনটি পলিস্যাকারাইড? সেলুলোজ। মানুষের রক্তে গ্যামেটোসাইট কতদিন বাঁচে? 7 দিন। মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে এজোভেক্টর। হিমোজয়েন জমা হয় কোন পর্যায়ে? সাইজেন্ট। ম্যালেরিয়া পরজীবীর আক্রমণকারী দশার নাম কি? স্পোরোজয়েট।
ধানের টুকরো রোগ সৃষ্টিকারী কে, মানে কোন ভাইরাস? এটা হচ্ছে এটাতে ভাইরাস। ধানের টুকরো রোগ সৃষ্টিকারী হচ্ছে কি ভাইরাস। ম্যালেরিয়া আক্রান্ত রোগীর রক্তে কোনটির উপস্থিতির কারণে রোগীর দেহে জ্বর আসে? পাইরোজেন। ব্যাকটেরিয়া কোষে নতুন ডিএনএ সংযোগ করার পদ্ধতিকে বলা হয় ট্রান্সফেকশন। অযৌন চক্রের সর্বশেষ ধাপ কোনটি? অযৌন চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে গ্যামিটোসাইট। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনের জন্য দায়ী কাইটিন। হেপাটিক সাইজোগনি কোথায় ঘটে? যকৃতে। ছত্রাক আক্রমণকারী ভাইরাস কোনটি? মাইকোফাস। তামাকের মোজাইক ভাইরাসকে পৃথক এবং কেলাসিত করেন স্ট্যানলি। প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এর সুপ্তাবস্থা কত দিন? 18 থেকে 40 দিন। মানুষ জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে? রেবিস ভাইরাস। মশকির দেহে ম্যালেরিয়া পরজীবীর যে প্রক্রিয়াগুলি ঘটে তা হল গ্যামিটোগনি ও স্পুরোগনি। কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? টিউবারকুলোসিস। কোন পরজীবীটি মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে না? অ্যান্সার এ প্লাজমোডিয়াম সাইনোমোলগি। এখানে প্লাজমোডিয়াম ওভালি, প্লাজমোডিয়াম ফিলসিফ্রাম, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এগুলো সবগুলো আমরা পড়েছি ছকটিতে। তাহলে সৃষ্টি করে না, মানুষের দেহে ম্যালেরিয়া সৃষ্টি করে হচ্ছে প্লাজমোডিয়াম সাইনোমোলজি। কালাজ্বর একটি কি ব্যাকটেরিয়া জনিত রোগ। পতঙ্গনাশক ব্যাকটেরিয়া হচ্ছে ব্যাসিলাস থুরিনজিনেসিস। ব্যাসিলাস থুরিনজিনেসিস হচ্ছে পতঙ্গনাশক ব্যাকটেরিয়া। এইচআইভি ভাইরাসের লক্ষ্য কোনটি? এইচআইভি ভাইরাসের লক্ষ্য হচ্ছে টি কোষ আর ম্যাক্রোফেজ। ভিরিয়ন কোন ধরনের ভাইরাস? সংক্রমণক্ষম ভাইরাসকে বলা হয় ভিরিয়ন। সায়ানোব্যাকটেরিয়ার জোনাস 9 অ্যাসিটোব্যাক্টর। কোন বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস জনিত মোজাইক রোগের বর্ণনা দেন? অ্যান্সার এ মায়ার 1886 সালে। ব্যাসিলাস সাবটিলিস অণুজীবটি কোন এনজাইম উৎপাদন করে? অ্যান্সার এ আলফা অ্যামাইলেজ। কোনটি স্ফেরিক্যাল ভাইরাস? এইচআইভি। এস্টেরিচিয়া কোলি এক ধরনের ব্যাকটেরিয়া। ফ্ল্যাজেলাবিহীন ব্যাকটেরিয়াকে বলে অ্যাট্রাইকাস। ভাইরাসের জন্য নিম্নের কোনটি সঠিক? আবাসস্থলে মৃত, নাকি পোষকের বাইরে নিষ্ক্রিয়, নাকি বিপাকীয় ক্রিয়া সংঘটিত হয়, নাকি প্রকরণ সৃষ্টি করে না? অ্যান্সার হচ্ছে পোষকের বাইরে নিষ্ক্রিয়, এটা সঠিক। নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? অ্যান্সার ডি ব্যাসিলাস। সরাসরি বায়ু থেকে নাইট্রোজেন সংবন্ধন করে হচ্ছে ডিপ্লোকক্কাস। নিচের কোনটি আরএনএ ভাইরাস? টমেটো বুসিস্টেন্ট ভাইরাস। প্লাজমিড পাওয়া যায় কোনটিতে? ব্যাকটেরিয়ায়। গরুর অ্যানথ্রাক্স রোগের জীবাণু এক ধরনের ব্যাকটেরিয়া। মানুষের কোন অংশে ম্যালেরিয়া পরজীবী এর সাইজোগনি প্রয়োজন হয়? যকৃত ও লোহিত রক্তকণিকা। অ্যানথ্রাক্স বা তর্কা রোগ হলো ব্যাকটেরিয়া জনিত রোগ। নিচের কোনটি সঠিক? এস্টেরিচিয়া কোলি। এখানে বানানটা দেখতে হবে ব্যাকটেরিয়ার, এস্টেরিচিয়া কোলি। অ্যান্সার ডি। ডিএনএ এবং আরএনএ একত্রে থাকে না কোথায়? ভাইরাসে কেবল ডিএনএ থাকবে, না হলে আরএনএ থাকবে, দুইটার মধ্যে একটা থাকবে। সায়ানোব্যাকটেরিয়ার প্রজাতির সংখ্যা হলো 2500টি। ব্লাড ফ্লু রোগ কিসের দ্বারা হয়? ভাইরাস। ম্যালেরিয়া জীবাণু চলমান জাইগোটকে কি বলে? ওকিনেট। ম্যালেরিয়া শব্দের অর্থ কি? দূষিত বায়ু। প্লাজমোডিয়াম ভিভ্যাক্স জীবন চক্রটি সম্পন্ন করতে সম্পূর্ণ ভিন্ন ধরনের কয়টি পোষকের প্রয়োজন হয়? 2টি।
এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো হলো আমাদের ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসগুলো মুখস্থ করা লাগবে। তারপরে ম্যালেরিয়ার একটি ছক আছে, এখানে 4টি ম্যালেরিয়ার সুপ্তাবস্থা, সময়কাল, লক্ষণ এগুলো দেয়া আছে, এগুলো পড়া লাগবে। তৃতীয় হচ্ছে এখানকার আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তারপর নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে, এইসব ব্যাকটেরিয়া এগুলো মুখস্থ করা লাগবে। এই কয়েকটি টপিক খুব গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি সবার কাজে লাগবে। 2 থেকে 3 বার করে যদি আমরা এই ভিডিওটি দেখি ক্লাসটি, তাহলে আমাদের এই প্রশ্ন ব্যাংকটি মুখস্থর মতো হয়ে যাবে। আজকে এখান থেকে শেষ করি। আসসালামু আলাইকুম সবাইকে।